আসসালামু আলাইকুম। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস যাদের হয় বা এই সেলে B27 পজিটিভ যাদের হয়, এই রোগীগুলো সারা জীবন ভুগে থাকেন, এই জটিলতাগুলো থাকে। কারো কারো রিক্সা বেয়ে ওঠানামা করতে খুব কষ্ট হয়, কারো সিঁড়ি বাই উঠবেন, সিঁড়ি বাই নামবেন, কষ্ট হবে, ব্যথা থাকে। কেউ কেউ মনে করেন যে এই বুঝে পড়ে যাবো, সাপোর্ট লাগবে। কারো কারো কি হাঁটু বা নি জয়েন্ট অ্যাঙ্কেল ফুলে যায়। এই যে তো জটিলতাগুলো দেখা দেয়, দেখা দিলে কি হয়, এবং সাধারণত অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের কারণে যদি দীর্ঘদিন থাকে তখন সামনের দিকে আস্তে করে ঝুঁকে পড়েন। অনেকেই দেখবেন কি যে সামনের দিকে ঝুঁকে পড়তেছেন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের কারণে। নেকটা স্টিফ হয়ে যায়, তখন ঘাড় ঘোরাইতে অসুবিধা হয়। এই জটিলতাগুলো থাকলে সাধারণত আমরা যেটা দেখছি যে এভিয়ান অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এই রোগীগুলো আমাদের 60 দিন টাইম লাগে। বাট আজকের রোগীটার মন্তব্য নেই যে উনি কি সমস্যা, আপনি কি সমস্যা নিয়ে শশী হাসপাতালে আসছিলেন, কি কি অসুবিধা? আমার ছিল স্টিপ মাসল এখানে, তারপরে হাঁটু ফোলা, গোড়ালি ফোলা, কাপ মাসল ফোলা, আর পিছনে একটা টান থাকতো সব সময়, আর মাসল ক্র্যাম্প করতো। এটাই ছিল। রিকশায় ওঠা নামাতে কি কষ্ট হতো, উঠতেও কষ্ট, নামতেও কষ্ট, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট, নামতেও সিঁড়ি বেয়ে উঠতে নামতে কষ্ট ছিল। কারো কারো প্রিয় দর্শক, কারো কারো সিঁড়ি নামতে কষ্ট লাগে, কারো উঠতে কষ্ট লাগে। ইনার উঠা নামা দুটোতেই কষ্ট ছিল। হ্যাঁ, নামাটা একটু ইজি, কিন্তু উঠাটা বেশি ছিল। আর পা এতটুকু বেশি উঁচু করতে পারতাম না। পা বেশি উঁচু করা যাইতো না? না, কোনো অবস্থাতেই না। এখন তো মাশাআল্লাহ। তাই কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 29 দিন। 29 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরিণতিতে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আগের সাথে যদি তুলনা করেন, কিছু তুলনা করতেছেন রিক্সাতে কি ভাবেন? এখন কি অবস্থা? এখন রিক্সায় উঠতে পারি, কিন্তু একটু মানে ইজি আর কি, আগের চেয়ে ইজি লাগে। আগে থেকে ইজি লাগে। সিঁড়ি বেয়ে ওঠানামা পাতলা পাতলা সিঁড়ি হলে পারি, 2 পায়ে উঠতে পারি, কিন্তু বড় সিঁড়ি হলে এখনো চেষ্টা করি নাই। এখন চেষ্টা করেন নাই? ছোট সিঁড়ি হলে উঠতে পারেন? যেমন নিচে যে আমাদের আছে, এটাতে উঠতে পারি। আমাদের এখানে উঠতে পারেন? জি জি। আর হাঁটুতে যে ফোলা ছিল কি অবস্থা? অনেক কমে গেছে। গোড়ালি ফোলা কমে গেছে, ইভেন আমার এই কাপ মাসেলও কমে গেছে। অনেকের কিন্তু এই কাপ মাসেলে জ্বালা পোড়া করে, ব্যথা করে, ইয়ে করে। এই যে তো রোগীগুলি যে এখানে তো কোনো ওষুধ দেওয়া হয় নাই? জি না, যে বিনা ওষুধে এই যে তো রোগীগুলি ভালো হয়ে যাচ্ছেন, তো সময় লাগে। আমি রিকোয়েস্ট থাকবে যে যারা এরকম দীর্ঘ টাইম ধরে ট্রিটমেন্ট নেবেন তারাই আসবেন। যারা অন্য জায়গায় যাচ্ছেন, আজকেও সকালে আসছেন, স্যার মনে করছিলাম ইন্ডিয়া যাবো, আপনি আগে ইন্ডিয়া যান, ইন্ডিয়া ফেল মারলে আসেন। ওই রুগীটা কি করবে? ওই রুগীটা ইনার মতো কোর্স কমপ্লিট করবে না, মনে করবে ইন্ডিয়া যাব, আগে কয়েকদিন নিয়ে দেখি, কয়েকদিন নিয়ে ব্যথা ভালো হলো না, পরে ভালো হয় না, শশীতে নিচে ভালো হয় না, কিন্তু ওটা তো ভালো হবে, সময় লাগবে। সাধারণত এই যে তো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস 60 দিন টাইম লাগে, ওনার আছে 29 দিনেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে উনি সন্তোষজনক রেজাল্ট আসছে। এখন কি মনে হয় যে পড়ে যাবেন, সাপোর্ট লাগবে? না, এতটা লাগে না। তবে এখানে আসার আগে আমার মনে হতো কি আর কিছুদিন গেলে আমার হয়তো লাঠি নিতে হবে। এখানে আসার পূর্বে, ট্রিটমেন্টের পূর্বে তখন মনে হতো কি যে আমার যে অবস্থা যে দিকে যাচ্ছে, কাজে এরকম লাগতে পারে। এরকম জটিল রোগ যে যেখানে ট্রিটমেন্ট নেন, যদি ভালো না হন তখন শশীতে আসবেন। তো শশীতে আসার পরে প্রত্যেকটা রোগী আমি দেখার পরে আমি কিন্তু বলে দিই কার কতদিন লাগতে পারে। যদি ওইটা করেন ম্যাক্সিমাম রোগী কিন্তু এরকম পজিটিভ হয়ে যাবেন। কারো সকালে একটা রোগী দেখলাম, স্যার বিদেশে যাবো, 7 দিন টাইম। এখন উনি কি করবেন? উনি তো 7 দিনের বেশি টাইম নাই, 7 দিনে হয়তো ভালো হলেন না, তখন হয়তো বলবেন যে শশীতে ভালো হচ্ছে না। বাট শশীতে যারা কোর্স কমপ্লিট করতেছেন, পাশাপাশি আমাদের হেলদি লাইফস্টাইল আমরা বুঝাই দিই, এটা ফলো করতেছেন, সবাই কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছেন। সেই কারণে কিন্তু শশীতে কিন্তু ভিড় লেগে থাকে। শশীতে কিন্তু ওই দেখবেন সিট পাওয়া ঝামেলা, সিরিয়াল পাওয়া ঝামেলা, এবং দেখেন রুগীগুলো কিন্তু অনেক রুগী কিন্তু শশী হাসপাতালে আসতেছেন, এরকম দাঁড়িয়ে থাকতেছেন, ইয়ে করতেছেন। যে এগুলি কেন হচ্ছে? এই জটিল রোগগুলো ভালো হওয়াতে এই রোগগুলো ভালো হয়। এবং এরপরে আমরা একটা গাইডলাইন দেবো, গাইডলাইন ফলো করলে উনি সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ। এবং আমরা কিছু রুগী দেখেছি কি যে রুগীগুলো এখানে অনেক রকম ট্রিটমেন্ট দেওয়া হয়, তো নিডল দেওয়া হয়, নিডলেরও ব্যথা থাকে, এটা যখন স্টপ করে দেন তারপর দেখা গেছে আরও বেশি
ইফেক্টিভনেস থাকে। এবং যে কয়দিন ট্রিটমেন্ট নেন, উনি 29 দিন নেছেন, তার মানে 30 দিন নেছেন 60 দিন, অর্থাৎ 30 দিনের দ্বিগুণ টাইম ওনার ভিতরে আরো ডেভেলপমেন্ট হইতে থাকবে। অর্থাৎ উনি এখন যেটা বুঝতেছেন আপনি দেখবেন কি যে আপনি 60 দিন আরো বেশি ভালো বুঝবেন। সাধারণত আমরা দেওয়ার পরে দেখছি যে তার দ্বিগুণ টাইম আরো ডেভেলপমেন্ট হয়। তো এই যে তো জটিল রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।